মনে করেন বলা যাবে না। ওই যে এমনি করে তাহলে সিংটা তো আমার এখানে ঢুকবে বা এখানে ঢুকবে, তখন আমি কোথায় যাব? আপনারা তো অনেক কিছু অনেক কথা বললেন, তা আমি এখন কোথায় যাব? তা আপনারা আমাকে দেখান যে কিভাবে এখানে ওইভাবে ওইগুলা মোষটা কিভাবে জবা হয়, আপনারা আমাকে বুঝা দেন। কিন্তু সিং ধরতে যান, সিংয়ের মধ্যে বহুত ধার থাকে, হাত পাও কাটতে বিচি মুড়ে নিয়ে লোকজন বেশি দেখলে ওদের মাথায় হ্যাং হয়ে যাবে। কমেন্ট দেখবো না, আমার জীবনটা দেখবো। আপনি যে কথা বলতেছেন, আপনার লাইক দিব, আপনাকে দিবে, আমাকে দিবে, আমার জীবনটা চলে গেলে কি করবেন আপনি? কি জীবন আইলাম, কি জীবন আইলাম, মাইপা নেই বা চলতে আস্তে করে বেশি খাইতে মানা কথা আল্লাহ পাক, অল্প অল্প খাও, হজম শক্তি ঠিক থাকবে। এখানে কিন্তু একটা মানুষ যদি ঢুকাই আমি জায়গা কিন্তু পাইতেছে না। আচ্ছা, এখান থেকে যদি এখানে যদি জায়গা, তাহলে মনে করেন এখানে জায়গা পাইতেছে না, তাহলে গেলে কোন দিক যাবো? আর এই জায়গাটা কত পিছলা, জায়গাটা কত পিছলা। আমার 2-3টা লোক এখানে ঠ্যাক দিয়ে রাখছে মহিষ, তারপরেও আমি পাড়া বাঁধতে পারতেছি না, আমার এই অবস্থা। আমি যাবো তো কোন দিক যাবো? এই সিংহের কারণে কথা বলবে না। আপনি দেখেন মহিষটা কত লম্বা আর আমাদের জায়গাটা কত। এই সিংটাও তো ছিল প্রায় 3 হাত। তাহলে এত বড় সিং, এটা বিশাল চৌমুনিতে গরু মোষ জব দিয়েছি জঙ্গলে, সুপারি গাছের ভিতরে ঢুকায়, সুপারি গাছ পর্যন্ত মহিষ আটকান যায় না। এগুলো মহিষ এইভাবেই জবাই হয়, ঠিক আছে। কিন্তু সিং ধরতে যান, সিংয়ের মধ্যে বহুত ধার থাকে, হাত পাও কাটতে যায় এবং মানুষও তো মার্ডার করে একবার ঢুকে যায়, তাহলে আপনার রগ মুখ সব ফাইটা যায়। এরকম অনেক অবশ্যই আপনারা কুরবানিতে দেখেনি যে একটা পশুকে ফালায়, মানে অনেকগুলো মানুষ কিন্তু ইনজোর্ড হয়ে আছে, ওরা কিন্তু বুঝে না, থামতাম করে। আর আমরা তো আল্লাহর মতো ছোটবেলা থেকে কাম করছি, আমরা তো বুঝি দিকে, তো মানুষকেও সেভ তো করতে হবে। একটা যদি ওনার ক্ষতি হয়ে যায়, তাহলে তো মনে করুন উনি সন্তান নিয়ে পড়ে যাবে, তখন উনি কি করবে? তখন তো মনে করেন আমারই কইল যে তুই কিভাবে মাল কাজটা করলি, তাহলে আমি তাকে আমি উত্তরটা দিব। আপনি বলেন, আসলে সিংটা মনে করেন এখানে ঢুকে গেলে এখানে মনে করেন বলা যাবে না। ওই যে এমনি করে তাহলে সিংটা তো আমার এখানে ঢুকবে বা এখানে ঢুকবে, তখন আমি কোথায় যাব? আপনারা তো অনেক কিছু অনেক কথা বললেন, তা আমি এখন কোথায় যাব? তা আপনারা আমাকে দেখান যে কিভাবে এখানে ওইভাবে ওইগুলা মোষটা কিভাবে জবা হয়, আপনারা আমাকে বুঝা দেন। আমি আর কোনো কথাই বললাম না। আমাদের নাসিম ভাই কিন্তু আপনাদের হাতে ছেড়ে দিল যে কিভাবে করবে এবং সবকিছুই কিন্তু মোটামুটি দেখাই দিল। অনেকে অনেক ধরনের কথা বলে। সে অ্যালবিনোটা নিয়ে আপনারা দেখেছিলেন যে অ্যালবিনোটার শিং কিন্তু ছিল প্রায় 3 হাতের মতো লম্বা, সেটা কিন্তু ফালাইতে যেয়ে মোটামুটি তারা বেশ অনেক সময় লাগছে। এবং বাজারে ওই পুরান এয়ারপোর্টে ঢুকে গেছে, কোনো দাঁড়া ধরতে পারে এই মুহূর্তে আজই গেল কাইলেও গেল, তাহলে নিজের জীবনটা কি হারাবো নাকি? 2 লাখ টাকার জন্য আমার জীবনটা আমি হারাবো না। নাসিম ভাই কিন্তু খেপে গেল আজকে। এই বাজারে এগুলা ঘটনা হয়েছে আমাদের লোকজন বেশি দেখলে ওদের মাথায় হ্যাং হয়ে যাবে, ওরা থাকবে না ঠিক মতো। বন্ধুরা আরে আপনারা কমেন্ট দেখবো না, আমার জীবনটা দেখবো। আপনি যে কথা বলতেছেন, আপনার লাইক দিব, আপনাকে দিবে, আমাকে দিবে, আমার জীবনটা চলে গেলে কি করবেন আপনি? হ্যাঁ কাকা এখন বিয়ে করে নাই, বিচ্ছি মুক্তি ফায়দা হলাম, এর জন্য 11 নম্বরে বিচ্ছি মুক্তি সব ফায়দা ছিল। কোনো কথাই পারবো না, মানে জানিস করে কইতাছি। গরু আর মহিষে তো আজকের থেকে না, বহুত বছর থেকে এই কাজই করি। এই মহিষগুলা এগুলা যেগুলো সিংহের বড় থাকে, এগুলো এইভাবেই জব হয় ভাই। যে কোনো কষের থেকে আপনি জিজ্ঞাসা করবেন, ওরা গরুর মতন কল্লা জব দিতে পারবে না, যেহেতু শিংটা অনেক ফেলাই দিব।
আপনারা তো 6-7 জন মিলেও দেখলাম যে মানে খুব পারবো না কষ্ট তো, করার, আমি চ্যালেঞ্জ করে কইতাছি। এবং ওখানে একটা খাম্বাও মনে হয়। যে কোনো জায়গায় দেখবেন এইভাবে মোট জব হয়। আপনি জানেন ওই লাল মাঠে ওখানে এইভাবে জব হইতাম, কোনো জায়গায় পারবো না। আমরা পারি না তো অন্যজন পারবো কেমন? যেহেতু সবসময় ওনারা কিন্তু না, আমরা বহুত পুরা। পুরান। আগে শুধু এখন তো গরুই বেচতেছে, আগে মহিষের কুচ লাগা গরু পায়া বেচতাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আগে মহিষে বেচতাম শুধু, আচ্ছা, গরু পায়া মহিষ বেচতাম। মিথ্যা কথা না। একটা সময় ছিল। আর একটা সময় ছিল শুধু মহিষ, পুরো বাজারে একটা গরু থাকতো না, সব মহিষ। যাক, বন্ধুরা, এলবিনো যে মহিষটা ছিল আপনারা কিন্তু দেখেছিলেন, বিশাল আকৃতির এক একটা মহিষ, কিন্তু প্রায় 8 থেকে 9 মনের মতো এবং বিশাল শক্তিশালী হয়। আর মহিষ যদি একবার খেপে যায়, মহিষটা কিন্তু থামানো খুব কঠিন হয়ে যায়। অনেক জায়গায় অনেক নিউজে আপনারা দেখতে পাবেন যে মহিষ যদি রাগ হয় বা রাগান্বিত হয়ে যায়, অবশেষে গুলি করে কিন্তু সেই মহিষকে কিন্তু মেরেও থামাইতে হয়। এরকম কিন্তু একটা অবস্থার সৃষ্টি হয়। আকরাম ভাইয়ের দোকানে কিন্তু এখন পর্যন্ত বেলা 1:30 বাজে, এখন পর্যন্ত কিন্তু ভালো বেচা কিনি এবং মাংস আছে। আজকে অলরেডি 3টা গরু কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে আকরাম ভাইয়ের দোকানে। মুকিম ভাই হঠাৎ করে কিন্তু রাগ হয়ে গেল। যার কারণে কিন্তু আকরাম ভাই কিন্তু মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। দাঁত লাগাই আসো, দাঁত লাগাই তবে খাইতে পারবো। আমি দিক থেকে খাইতে পারবো 50 টাকা খাইবো ভাই। 780 ভাই, 780, 580 না, 780, 780 দেখেছি। অনেকেই কিন্তু চলে যাচ্ছে। ধরো মোটামুটি কিন্তু এখানে কিন্তু গরুর পায়া কাটা হচ্ছে। কাস্টমার আসছে, দাম শুনে কিন্তু একটু ভাই আসলো না এখনো 30 কেজির যেই কাস্টমারটা। हम लोग नहीं समझता, हम लोग बंगला समझता है। বাংলা সমস্যা হয়। अरे खाना अपना सुने ना, उन्हें जो आने नहीं, अपना जो दे 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 देना रे ব্যক্তি খানা হোগা। शेयर दे, नंबर शेयर कर जाओ। একজন মুরব্বী কিন্তু চলে আসলো আকরাম ভাইয়ের কাছ থেকে। বড় ভাই, এই যে মিরপুরের আমাদের আকরাম ভাইয়ের বড় ভাই কিন্তু। আসসালামু আলাইকুম কাকা। আমরা হলাম বাঙালি, নৌবাহিনীতে। মাংস নিতে আসছে ভাই, দেখা করতে আসছে কিন্তু আকরাম ভাইয়ের সাথে। আকরাম ভাই কিন্তু চা খাওয়াইলো। এরকম কোনো কথা নিছো? কি জিও নাইলন, কি জিও নাইলন মাইপা नहीं पसंद है। আস্তে করে এলে বেশি খাইতে মানা করতে আল্লাহ পাক। অল্প অল্প খাও, হজম শক্তি ঠিক থাকবে। বেশি খাইলে হজম করা যায় না।
যাক, মজার মানুষ কিন্তু আকরাম ভাই একটু মজা করলো, এলাকার বড় ভাই যেহেতু। বন্ধুরা আজকে কিন্তু অনেকক্ষণ দেখানোর চেষ্টা করলাম, কাস্টমার কিন্তু এখনো আসতেছে। এই যে ভাই কি কাটতেছেন এগুলো ভাই? হাত না? হ্যাঁ, এগুলো, ও আচ্ছা, এটা যে রানের পিসের সাথে যাবে না? রানের পিসের সাথে যাবে। চলুন, কয়টা? আরেকটা দেখুন, 15 মিনিট, 15 না 20 মিনিট দেখুন। ভাই এই শুক্রবারে কি আছে কিছু স্পেশাল? হ্যাঁ, মহিষ কিভাবে চালাতে সরোজিনী থেকে মুরগা, মুরা মুরা স্পেশাল স্পেশাল। দিতে গেলে স্পেশাল ভাত দিতে চাইতেছে আমার। আমি ওটা করুন না ভাই। আচ্ছা আচ্ছা, মোষ তো থাকছে এই শুক্রবারে নাকি? খাবার আগে আমি খাওয়া দিলাম। হ্যাঁ, হ্যাঁ। দয়াল আর এলবিনো। এই শুক্রবারে তো ভাই মোষ থাকবে না? এই শুক্রবারে মোষ তিনটায় খেলা হবে। এই যে ভাই বলতেছে খেলা হবে নাকি এই শুক্রবারে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব। রাত 3টা বাজে বললো যে ভাই আসার জন্য। 3টার থেকে ফালানো শুরু হয় না? তো এই শুক্রবারে আর কোনো ধামাকা তেমন থাকছে না। বাংলা মহিষ কাটবে এবং বরাবরের মতো গরু থাকবে। তো যাই হোক, মায়ের কুমুর খায়া পিরামিলা তোর এই ছেলে যে চায়ের ঝুড়া কাটতে যে ধোয় ওই ঝুড়ি কথা হ্যাঁ যার নাম আছে মোদি। মোদি। মিথ্যা কথা বলে, মিথ্যা বলে। ঝুড়া ধয়, চায় ঝুড়া কাপ ধয় আর ঝুড়া ঝুড়া কাপ আচ্ছা, রাখি নাকি সব দিয়ে সিরিয়াল। এই যে খান সাহেব নাকি? জি ভাইয়া বলেন। কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শরীর ভালো? खान साहब दूध डालने के बैठेगा हमारा भाई चल जाएगा। খান সাহেব কি ম্যানেজার নাকি ভাই? जिंदा बुझे था वहाँ। ম্যানেজার? जी। টাকা পয়সা সব হিসাব কিতাব এই আমাদের খান সাহেবের কাছে কিন্তু থাকে মোটামুটি। এই যে আপনারা সবসময় কিন্তু দেখেন। তাতে তো ভাই अल्लाह अकबर ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर। भाई जिंदा बाजे नहीं। 10 মিনিট আসছে দুইটা। जिंदा बजे থাকবো আগে করে দিলাম। যেহেতু দুপুর হয়ে গেছে, একটু কাস্টমারের চাপ কিন্তু আস্তে আস্তে কমতেছে এবং অল্প কিছু মাংস আছে আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে কয়েকটা পায়া আছে আর এখানে কয়েকটা রানের মাংস আছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম আকরাম দোকান থেকে। বন্ধুরা চেষ্টা করবো শুক্রবারে আপনাদের আকরাম ভাইয়ের দোকানের আপডেট দেওয়ার জন্য। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।